নমস্কার বন্ধুরা, আবার ডেইলি লাইফের আজকে আরেকটা নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন ভালোই আছি। তো গত 1 মাস ধরে কোনো ভিডিও যেহেতু শেয়ার করছি না, কারণ প্রচুর অসুস্থ ছিলাম। তো এখন অনেকটা ভালো আছি, তাই ভাবলাম অনেক দিন পর আজকে তোমাদের কাছে আমার ছাদ বাগানের ভিউ একটু শেয়ার করি। তার কারণ এই কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি যে ছাদে আসাই যাচ্ছিল না। প্রত্যেক দিন সারা দিন বৃষ্টি হচ্ছে। তো আজকে ওয়েদারটা অনেক ভালো, বেশ সকাল থেকেও মেঘলা মেঘলাই ছিল, এখন অনেকটাই পরিষ্কার আকাশ, একটু একটু রোদেও একটু একটু রোদও উঠেছে। তো চলো, আর এই 1 মাসে অসুস্থতার কারণে যেহেতু ছাদ বাগানে কোনো পরিচর্যা করতে পারিনি, ছাদ বাগান একদম জঙ্গল হয়ে আছে। বর্ষা যেহেতু, গাছের গ্রোথ তো খুবই ভালো হচ্ছে, কিন্তু হয় পরিচর্যা না করলে কোনো কিছুই ভালো থাকে না। তো আমার ছাদ বাগানের অবস্থা হচ্ছে সেরকম। একটা কিন্তু ভালো জিনিস আছে, যেটা শেষে তোমাদের দেখাবো, ওটা নিচের ছাদে আছে। তো আগে উপরের ছাদের অবস্থাটা দেখাই, ভিউটা দেখাই। হচ্ছে এই যে দেখো কত জল জমে আছে। এটাই হচ্ছে ছাদ বাগানে যদি ঠিকমতো পরিচর্যা না করা হয়, তাহলে এই যে জলগুলো জমে থাকে, এই জলগুলো থেকে কিন্তু ছাদটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই খুব তাড়াতাড়ি আমাকে ছাদটাকে ক্লিন করতে হবে। অনেকগুলো টব, এই ছোট ছোট টবগুলো সবগুলো উপরে তুলে দিতে হবে। উপরে তুলে দিলে তাহলে জলটা সরে যাবে এবং ছাদটা শুকনো থাকবে। তো এই হচ্ছে এই একটা করুণ দিক। আর হচ্ছে প্রচুর শ্যাওলা জমে গেছে, যেহেতু জলগুলো জমে থাকে এই যে ছাদে আসলে পড়ে যাওয়ার ভয়, তাই ছাদে আসি না বলতে গেলে। শুধু ফুল নেওয়ার জন্য যখন আসি খুব সাবধানে, মাও আসে ফুল নিতে, তো ভয় লাগে। আমি যদিও খুব সাবধানে চলাফেরা করি, এসে সাবধানে ফুল নিয়ে যাই পুজো দেওয়ার জন্য, কিন্তু মাও যেহেতু আসে, তো কখন পিছলে পড়ে যায় সেটা একটা ভয়। তো সেজন্য খুব তাড়াতাড়ি চেষ্টা করব সবগুলো ক্লিন করার। এই আর এখান থেকে যদি তোমাদের একটু দেখাই, এই যে দেখো 1 মাসের বেশি হয়ে গেল কোনো পরিচর্যা আমার ছাদ বাগানে হয়নি। এই দেখো কি পরিমাণ ঘাস জমে আছে। আর এই যে পর্তুলিকাগুলো আমি বসিয়েছিলাম, যেটা তোমাদের অনেকবার ভিডিওতে শেয়ার করেছি, পরবর্তীতে ভালোই ফুল হয়েছে, কিন্তু তোমাদের যে দেখাবো সেরকম কন্ডিশন আমার ছিল না। তো তাই ফুল প্রচুর ফুটলেও আর সেগুলো দেখানো হয়নি। এদিকটা পুরো জঙ্গল হয়ে আছে। এই জবা গাছ থেকে কিন্তু প্রতিদিন প্রচুর ফুল হচ্ছে, আজকেও ফুটেছিল অনেক, সকালে যেহেতু পুজো দেওয়া হয়েছে। এদিকটা তো পুরো জঙ্গল হয়ে আছে। আর এখান থেকে এই সাইড থেকে যদি দেখাই, এখানে যে এই যে বোগেনভিলা গাছটা কিনেছিলাম, এই গাছটা ব্যালকনিতে রাখবো বলেছিলাম, সেটাও ব্যালকনিতে রাখা হয়নি। এই যে জল জমে আছে অনেকটা। আর এই যে এখানে একটা মন্ডেভিলা গাছ ছিল, সেই গাছটা যেহেতু আমি অনেক দিন ছিলাম না, অসুস্থতার জন্য বাপের বাড়িতে ছিলাম, তো টবে মনে হয় জল জমেছিল, গাছটা মরেই গেছে। এই যে এই গাছটা আর বাঁচবে না, এই গাছটা ক্ষতি হয়ে গেছে। এখানে এদিকটাতেও পুরো ঘাস জমে আছে। এখানে এই গাছটা থেকে ফুল হচ্ছে, এই যে লজ্জাবতী, যেটা তোমাদের দেখিয়েছিলাম একটা ব্লগে। গাছটা অনেক বড় হয়েছে, ভেবেছিলাম টব থেকে তুলে কোনো একটা টবে বসিয়ে দেব, সেটা আর হয়নি। এই গাঁদা গাছগুলো এমনি এমনি হয়েছে, এগুলো বড় হয়েছে, এগুলো কাটিং করে শীতের সময় বসাবো। এদিকটায় যে জল জমে আছে, চন্দ্রমল্লিকাগুলো ভাবছিলাম শেডের নিচে রাখবো, তো সেটাও আর হয়ে ওঠেনি, এগুলো ওইভাবেই আছে। এখানে এই যে পর্তুলিকাগুলো বসিয়েছিলাম, দেখো প্রচুর ঘাস জমে আছে। এখানে এখন অপরাজিতাগুলো বেশ ভালো হয়েছে বৃষ্টির জল পেয়ে। আর এই যে লণ্ঠন জমা গাছের অবস্থা খুব খারাপ, পরিচর্যার অভাব। তো বাড়ি থেকে এসে দেখেছিলাম, বাড়িতে যখন যাই তখন ড্রাগন ফুল একটা হয়েছিল, তো এসে দেখি সে ড্রাগন ফুল নষ্ট হয়ে গেছে, ফলটা হয়নি। তারপরও ছোট ছোট কয়েকটা গুটি এসছে, জানি না কী কারণে সে গুটিগুলো ঝরে পড়ে গেছে।
আর এই যে এই গাছগুলো বসা দেখিয়েছিলাম। তো ওভারঅল এই যে দেখো, আজকে কিছুটা আমি এই সময় ছাদে আসলাম যে তোমাদেরকেও দেখাই আমার ছাদের কন্ডিশন। আর আস্তে আস্তে আজকে থেকেই কিছুটা পরিষ্কার করা শুরু করি, কোনো এক সাইড থেকে। তো জানি না কতটা করতে পারবো। তো খুব তাড়াতাড়ি ছাদ বাগানটাকে ক্লিন করব, আবার আগের মতো করার চেষ্টা করব। তো এই মনোভাব নিয়েই আজকে থেকেই শুরু করলাম, আজকে থেকে ভিডিও করাও শুরু করলাম আমার ডেইলি ব্লগস। তো এই যে দেখো, এদিকে এখন জবার গ্রোথ খুব ভালো, কিন্তু আমার শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে কিছু কিছু কাটিং বসিয়েছিলাম, সেগুলো হয়েছে, এগুলো যে টবে বসাবো সেই অবস্থা, মানে সেই কন্ডিশন আমার ছিল না। এখনও শরীরের অবস্থা খুব যে একটা ভালো তা না, তবুও গাছগুলোর এরকম অবস্থা দেখে আর ভালো লাগছে না। মনে হচ্ছে না, এখন ভালো থাকা খুবই দরকার আমার এই গাছগুলোর জন্য। বিশেষ করে এই গাছটার অবস্থাও খুব খারাপ। এই গাছটা জল জমেছিল, তো আমি একদিন ছাদে এসে দেখি পুরো জল জমে আছে। পরে সমস্ত জলগুলো ফেলে দিয়ে নিচের যে হোলটা আছে সেই হোলটাকে একটু ভালো করে দিই, তারপরে গাছটা রক্ষা। না হলে এই গাছটাও আমি বাঁচাতে পারতাম না যদি আর 1-2 দিন দেরি করে আসতাম ছাদে, দেরি করে দেখতাম। তো এটাই হচ্ছে অসুবিধা, গাছ থাকলে, বেশি গাছ থাকলে পরিচর্যা যদি না হয়, আর পরিচর্যা করার যদি বিকল্প কেউ না থাকে, তাহলে কিন্তু গাছ বাঁচানো খুবই মুশকিল। তো এই হচ্ছে রেন লিলি থেকে ফুল ফুটছে প্রতিদিন। বর্ষার সময় প্রত্যেকটা গাছের গ্রোথ খুব ভালো হয়, কিন্তু এখন যদি পরিচর্যা ঠিকমতো করা যায় তাহলে গাছগুলো খুব ভালো বেড়ে ওঠে। এই যে আমার ডবল অপরাজিতা, এই অপরাজিতা থেকেও প্রতিদিন প্রচুর ফুল হয়, কিন্তু এইখানে যেহেতু অনেক গাছ, আমি বাড়ি যাওয়ার আগে সবগুলো টব নামিয়ে রেখেছিলাম ঝড় বৃষ্টি থেকে, যাতে টবগুলো পড়ে ভেঙে না যায় সেজন্য। তো সেজন্য এই জায়গাটা একটু বেশি জঙ্গলের মতো দেখাচ্ছে। তো আবার টবগুলো তুলে দেব, তাহলে অনেকটা এই জায়গাটা ফ্রি হয়ে যাবে। এখানে দেখো, এই যে আমার গন্ধরাজ, এই গন্ধরাজও কিন্তু বেশ কয়েকটা ফুটেছিল। তো আবার ওই একই অবস্থা, পরিচর্যার অভাব। পরিচর্যা করলে এই সময় আরও বেশি পরিমাণে ফুল পেতাম। এই রঙন গাছটা প্রতিদিন বেশ ভালো ফুটছে। এখানে এদিকে যে ওই রঙন গাছটা থেকেও ফুল হচ্ছে ভালো। এখানে এই যে কৃষ্ণ তুলসী একটা এমনি হয়েছে গাছ, এটাকেও আর টবে শিফট করতে পারিনি। এখানে আমার গন্ধরাজ তো না, বেলি গাছটা মরে গেছে টবে জল জমে। তো এই হচ্ছে কন্ডিশন। সবগুলো টবে দেখো কত ঘাস হয়ে আছে, তো এগুলো কিছুই করতে পারিনি। পেয়ারা গাছেও ফল এসছে, আর এই গাছটা অনেকটা হেলে গেছে, এই গাছটাকে তুলে দিতে হবে। এই গাছটা গ্রোথ হয়েছে ভালো, কিন্তু গাছটা হেলে গেছে, এটাকে তুলে দিতে হবে, এটাকে তুলে দেব। আর এইগুলো হচ্ছে ক্র্যানবেরি জবা, এগুলো প্রচুর চারা হয়েছে, এগুলোকেও টবে বসাবো। পেয়ারা বেশ কয়েকটা পেয়ারা হয়েছে, ওদিকেও কয়েকটা, ভিতরে বেশ কয়েকটা ফুলের গাছ আছে। এখানে ভাবছিলাম একটা গাছ বসাবো, কিন্তু অসুস্থ হওয়াতে কিচ্ছু করতে পারিনি। এখানে দেখো ক্র্যানবেরি জবার 2টো চারা হয়েছে, যেটা বসাবো। তো এই দিকটা থেকে এই হচ্ছে আমার ছাদ বাগানের বর্তমান পরিস্থিতি। এই গাছটায় যে দেখো, এই গাছটাই ভাবছিলাম এই গাছটা এইখানে বসাবো, এই যে এইখানে বসাবো, এখানে বসালে গাছটার গ্রোথটা অনেক ভালো হতো। এই যে কুড়ি এসছে, এটাকে বলে ফানুস ফুল, কিন্তু এই যে কুড়ি এসছে 2টো। একটা ছোট টবে আছে, এটা একটা বড় গাছ, ছোট টবে থাকার জন্য
ফুল খুব একটা আসেনি, তো তবুও এসছে, এটাই অনেক। এখানে এসে দেখি ফুল দেখিয়েছিলাম এবি লেবু গাছটার, এখানে এসে দেখি বেশ কয়েকটা লেবু হয়েছে, একটা দুটো, এই যে এখানে দুটো, এখানে একটা, তো এদিকে এই যে এটাতেও প্রচুর ফুল এসেছিল, কিন্তু তোমাদের দেখাতে পারিনি। এখানেও জল জমে আছে। আর এই যে লিলি গাছগুলো, এগুলো তো প্রচুর ঘাস হয়ে গেছে। আর এখন তো এই যে ট্রাঙ্গেল হার্ট, এই ট্রাঙ্গেল হার্টগুলো থেকে প্রচুর মানে ট্রাঙ্গেল হার্ট গাছগুলো খুব ভালো গ্রোথ হয় এখন। তো এই হচ্ছে আমার ছাদ বাগানের বর্তমান পরিস্থিতি। এদিকে হ্যাঙ্গিং বাস্কেটগুলোর অবস্থাও খুব খারাপ। এখানে এই যে হ্যাঙ্গিং নয়নতারাগুলো দুটো বসিয়েছিলাম, একটা কোনো রকমে টিকে আছে, একটা তো শেষ হয়ে গেছে। এখানে নিচে শীতের এই যে এই গাছগুলো, এগুলো ড্যান্থাস, এগুলোর অবস্থাও খুব খারাপ। তো এই দিকটাও জঙ্গল হয়ে আছে। আর এই যে অপরাজিতা, কিছুই করতে পারেনি, নিচের থেকেই গাছগুলো যতটুকু ভালো আছে সেটাই অনেক। 1-1.5 মাস থেকে কোনো পরিচর্যা নেই, কোনো টবে ঘাস তোলা নেই। তো এই দেখালাম তোমাদেরকে আমার ছাদ বাগানের করুণ অবস্থা। তবে আমি তো প্রচুর আশাবাদী, খুব তাড়াতাড়ি আমি আবার ছাদ বাগানটাকে সমস্ত ঘাস পরিষ্কার করে আবার আগের মতো ফিরিয়ে আনতে পারবো। তো চলো, এই খারাপের মধ্যেও একটা ভালো জিনিস অপেক্ষা করছে, যেটা তোমাদের কাছে শেয়ার করব। যে গাছটা, সেটা নিচের ছাদে আছে। তো আমার এই ছাদের গাছগুলোর অবস্থাও দেখো। এই যে এগুলো আমি এখনও কোনো রিপোর্টিং করতে পারিনি, টবগুলো রেখেছি, যে গাছগুলো কয়েকটা নার্সারি থেকে এনেছিলাম এখনও রিপোর্টিং করা বাকি আছে। তো শরীর ভালো না থাকলে কিছুই করার নেই। এই জবাটাও আমি টবে বসাতে পারিনি, যদি বসাতে পারতাম তাহলে এই বর্ষায় এই দুটো গাছ কিন্তু বেশ অনেকটা বড় হতো। তো এই যে এখানে সবগুলো জঙ্গল হয়ে আছে, এগুলো সব ঠিক করব। তো ওদিকটা দেখানোর আগে যে গাছটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই যে আমার নাইট কুইন, যেটা কয়েকদিনের মধ্যেই একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, 6টা ফুল দেবে, 6 থেকে 7টা। এইটা জানি না কেন নষ্ট হয়ে গেল, হয়তো এটা গ্রোথ হবে না, আর এটা নষ্ট হয়ে যাবে এই কুড়িটা। তো আমি তো খুব খুশি। এই 1, 2, 3, 4টা হয়তো একদিনে ফুটবে, আর এই কড়িটা মনে হয় আজকেই ফুটবে, যেটা দেখা যাচ্ছে। তো টপটা তোমাদেরকে সরিয়ে দেখাই। তো আমি একটু এদিকে সরিয়ে রেখেছি গাছটা, তো গাছটাকে একটু ঠিক করে বেঁধে দিতে হবে, এভাবে একটু বেঁধে দিতে হবে। এই যে এই দেখো এখানে 3টে আছে, তো এই যে এটা হয়তো আজকেই ফুটবে, এই যে যেটা দেখা যাচ্ছে এটা আজকেই ফুটবে হয়তো। এই যে এটা আজকেই ফুটবে, হ্যাঁ এটা আজকেই ফুটবে। আর বাকি ওই পাশে দুটো, আর এই যে একটা, দুটো, 4টা, 5টা একদিনে ফুটবে। তো এটা কিন্তু আমার একটা কোনো যত্ন করিনি। তো এটা হচ্ছে নাইট কুইন, এর পরিচর্যা অনেক দেখিয়েছি তোমাদের। পাতা থেকে এই যে পাতার মধ্যে কুড়িগুলো ঝুলছে, যখন ফুটবে তখন তো শেয়ার করবই। এটাকে একটু এদিকে সরিয়ে নিয়ে আসলাম, এখন দেখা যাচ্ছে এই যে একটা, দুটো, এই যে এই কুড়ি থেকে এটা আজকেই ফুটবে, আজকে রাত্রেবেলা যদি ফোটে তোমাদেরকে দেখাবো। আর এই যে গাছের গোড়াটা অনেক হালকা হয়ে গেছে, মাটি নেই, তো ঘাসগুলো তুলে দিলাম, এটা মাটি দিয়ে ভরে দেব পরে। তো এই গাছটা খুব পাতা থেকে কিন্তু এই গাছটা খুব সহজে করা যায়, এই বর্ষার সময় তো বেশি করা অনেকটা সহজ। তো এই যে পাতাগুলো ভেঙে গেছিলো, এই পাতাগুলোই আমি বালিতে বসিয়ে চারা করেছি, যেটা ওদিকে আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আজকে যখন ফুলটা ফুটবে বা 5টা যখন একদিনে ফুটবে
তখন তোমাদেরকে দেখাবো। এই যে যে পাতাগুলো তুলে বসিয়েছি, এই যে কত জঙ্গল হয়ে আছে, ঘাস হয়ে আছে, এই যে। তো এই যে পাতা থেকে খুব সহজেই হয় এটা, কিন্তু ওই যে পাতাটা দেখালাম তোমাদের, ওই পাতাটা ভেঙে গেছিলো, ওই পাতাটাই বসিয়ে এই চারাটা করেছি। এই যে আস্তে আস্তে বড় হচ্ছে গাছটা, অনেক পাতা বেরিয়েছে। তো এটাকে পরিষ্কার করে দেবো ঘাসগুলো। এই যে ওটা মাদার গাছ, ওই গাছটা থেকেই আমার এই যে এই পাতাটা ভেঙে গেছিলো, এই পাতাটা থেকেই এই চারাটা করা। তো চলো, এখন যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, তাই আমার নয়নতারা গাছের, দেশি নয়নতারা গাছের ফুল অনেক কমে গেছে। তো এই হচ্ছে আমার এই শিউলি গাছটা, এই শিউলি গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে বৃষ্টির জল পেয়ে। সানসেট বেল গাছেও প্রচুর ফুল এসেছিলো, কিন্তু তোমাদের দেখাতে পারিনি। এদিকে আমার বেশ কিছু গাছ রাখা আছে। চলো, ভিডিওটা এই পর্যন্তই আজকে শেয়ার করলাম। আর এই যে এই পর্যন্তই শেয়ার করলাম। তো আজকে থেকে আবার ভিডিও করা শুরু করব, আমার ডেইলি লাইফের ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের কাছে শেয়ার করব। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আরেকটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।